আচ্ছা, ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আপনাদের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করতে পারে ইসিআই। বর্তমান সময়ে এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের আপডেট আনছে একের পর এক। অবশ্যই বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি আধিকারিক যারা আছেন, যারা ভোটার ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত থাকবেন কাজে, তাদের কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছে, তোড়জোড় শুরু করে দিয়েছে। এবং কিভাবে এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে হবে এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশন করতে গেলে কি কি গাইডলাইন রয়েছে, কোন নিয়মে হবে এবং কারা কি দায়িত্বে থাকবে। এবং অবশ্যই বলে রাখি, একটা ফর্ম রয়েছে যেটা হচ্ছে ইনুমারেশন ফর্ম। এই ইনুমারেশন ফর্মটা কি? ইনুমারেশন ফর্ম হচ্ছে এমন একটা ফর্ম, যে ফর্মটা সবাইকে ফিল আপ করতে হবে। 18 বছর বয়স যদি হয়ে থাকে আপনার, কিংবা আপনার পরিবারের কেউ আছে 18 বছর বয়স, অর্থাৎ 18 বছর মানে প্রাপ্তবয়স্ক ধরা হয় সরকারি হিসেবে। তো প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যে কেউ যারা রয়েছে সবার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা একটা করে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা সবাইকেই সাবমিট করতে হবে এই ভোটার ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ দিতে হলে এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তাই অবশ্যই আমি ডেমো কপি নিয়ে আসছি এই ভিডিওতে। এনুমারেশন ফর্ম ফিল আপটা আপনি কিভাবে করবেন এবং সেই ফর্মের মধ্যে কি কি তথ্য চাইতে পারে আপনাদের কাছে, কোন কোন বিষয়গুলো সেই ফর্মের মধ্যে দিতে হতে পারে, কি কি লিখতে হতে পারে, কোথায় কি লিখবেন, এই সমস্ত বিষয়টা আমি ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর হ্যাঁ, আপনার যদি ডকুমেন্টাল কোনো সমস্যা থাকে, এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে, আপনাকে বলবো কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে হেল্প করব ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি। এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে চলুন দেখে নিই। আচ্ছা, এনুমারেশন ফর্ম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এখনো চালু করেনি এবং অফিসিয়ালি কিন্তু দিনক্ষণ ঘোষণাও করেনি ইসিআই কবে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। এবং অবশ্যই এই প্রক্রিয়া শুরু করার আগে যাবতীয় কাজ কিন্তু সেরে ফেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং কারা কোন দায়িত্বে থাকবে, বিএলওদের কি দায়িত্ব রয়েছে, কারা কোন দায়িত্ব সামলাবে, এই ভোটার ভেরিফিকেশন কিভাবে হবে, এগুলো নিয়ে কিন্তু অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে হয়তো এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু করে দিতে পারে। তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট রয়েছে আজকের এই ভিডিও, কেননা প্রতিটি 18 বছর বয়সী ছেলে মেয়েদের কিন্তু, পুরুষ মহিলাদের কিন্তু, প্রাপ্তবয়স্ক যারা ভারতীয় নাগরিক তাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের এই এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মের ডেমো কপি রয়েছে অন স্ক্রিনে, এনুমারেশন ফর্ম অ্যানেক্সার সি। এখানে কিন্তু এই ফর্মটা, এই টোটাল ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। অবশ্যই এইটা ডেমো কপি, এটার ডিজাইনটা অন্য হতে পারে, এখানে যে তথ্যগুলো রয়েছে তার থেকে কিছু তথ্য কমতেও পারে, বাড়তেও পারে, তবে বেসিক যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন পড়তে পারে সেগুলোই কিন্তু এখানে রেডি করা রয়েছে। মন দিয়ে দেখুন, মন দিয়ে শুনুন। প্রথম থেকে দেখাচ্ছি, জুম করে নিলাম একটু বোঝানোর সুবিধার্থে। এবং এটা কিন্তু বলে রাখি, সরকারি কোনো বিজ্ঞপ্তি নয়, সরকারি কোনো ফর্ম নয়, এটা কিন্তু আমরা তৈরি করেছি বোঝানোর সুবিধার্থে আপনাদের সঙ্গে। দেখুন, প্রথমে আপনার কাছে চাইতে পারে কি ফুল নেম। আপনার প্রথমে অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, ছবির ব্যাপারটা, ওল্ড ফটো আর পেস্ট কারেন্ট ফটো, এটার ম্যাটারটা কি রয়েছে। দেখুন, আপনার ভোটার কার্ড তো আছে, ভোটার লিস্টে নাম আছে, তো আধিকারিকদের কাছে সরকারি দপ্তরে কিন্তু সেই ভোটার কার্ডে আপনার একটা ছবিও দেওয়া রয়েছে। সেটা পুরনো ছবি হতে পারে, আগের ছবি, ভোটার লিস্টে ভোটার কার্ডে একটা ছবি থাকে আপনার, সেই ছবিটা এখানে অটোমেটিক এখানে পেস্ট করা থাকতে পারে, আগের থেকে দিয়ে দিতে পারে আপনার ফর্মের মধ্যে। জাস্ট আপনি এখানে নতুন রিসেন্ট একটা পাসপোর্ট ছবি লাগিয়ে নেবেন, ঠিক আছে। এবং এখানে ওল্ড ফটো, আপনার ভোটার কার্ডে যে ছবিটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে দিয়ে দিতে পারে আপনার ফর্মের মধ্যে। এবং এখানে জাস্ট আপনার লিখতে হবে ফুল নেম, আপনার নাম লিখবেন ব্লক লেটার বড় হাতের, আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখবেন যদি ভোটার আইডি কার্ড থাকে, অবশ্যই এপিক নাম্বার যেটা রয়েছে ভোটার আইডি কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু অবশ্যই নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনি যদি আপনার লোকালিটির কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা জানেন তাহলে দিয়ে দেবেন, অথবা এটা ইফ এনি না দিলেও চলবে। এরপরে জেন্ডার, আপনি মেল, ফিমেল, থার্ড জেন্ডার কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই টিক দিয়ে দেবেন, এই বক্সগুলোতে টিক দিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই অন্যভাবেও আসতে পারে, ফর্মটা পাবলিশ করতে পারে ইসিআই, তবে যে বিষয়গুলো লাগতে পারে আপনাদের তথ্যগুলো এনুমারেশন ফর্মের মধ্যে, সেগুলো আমি একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে, ঠিক আছে, আপনাদের এডুকেশন পারপাস। এখানে ডেট অফ বার্থ, আপনার জন্মের দিন, মাস, বছর দিতে হবে। আধার কার্ড নাম্বার অপশনাল, যদি আধার কার্ড নাম্বার থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, না দিলেও চলবে, এটা অপশনাল থাকতে পারে। এরপর হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন জায়গা, সেই জায়গার ঠিকানার নাম লিখতে হবে। ফাদার্স নেম লিখতে হবে, এখানে মাদার্স নেম লিখতে হবে,
যদি বাবার আধার কার্ড থাকে দিতে চান অবশ্যই থাকে, যদি দিয়ে দেবেন। মায়ের যদি আধার কার্ড থাকে দিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই, ইফ অ্যাভেলেবেল যদি থাকে দিয়ে দেবেন। হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলা যারা অথবা যারা ডিভোর্স হয়েছে কিংবা যারা বিধবা মহিলা, তাদের যে হাজব্যান্ড নেম দিতে চাইলে হাজব্যান্ড নেম দিয়ে দিতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আধার কার্ড নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, ঠিক আছে। এবং রিলেশন টাইপ কি রয়েছে এখানে, যে আপনি যারটা দেবেন তার সঙ্গে কি রিলেশন রয়েছে অবশ্যই কিন্তু টিক দিয়ে দেবেন রিলেশন টাইপটা। এটা নাও থাকতে পারে, এটা এক্সট্রা আমরা বসিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এটা নাও হতে পারে, ক্যান্সেলও হতে পারে, এই রিলেশন টাইপটা নাও দিতে পারে ফর্মের মধ্যে, ঠিক আছে। অফিসিয়ালি ফর্ম যখন সরকারিভাবে যখন ঘোষণা হবে তখন এটা নাও থাকতে পারে। এবং 2 নম্বর কলামে দেখুন লেখা রয়েছে অ্যাড্রেস ওয়্যার অ্যাপ্লিকেন্ট ইজ অর্ডিনারি রেসিডেন্ট, সাধারণভাবে যেখানে বসবাস করছে, আপনি যেখানে থাকেন বর্তমানে এখন সেটার ঠিকানা দেবেন। হাউস নাম্বার, ডোর নাম্বার থাকলে, স্ট্রিট, লোকালিটি, মহল্লা, টাউন, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট কি রয়েছে দিয়ে দেবেন এক এক করে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার থাকে, অর্থাৎ কোনো জায়গায় স্থায়ী বাসিন্দা আপনি, সেই জায়গার ঠিকানা দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ইফ ডিফারেন্ট যদি অন্য কিছু থাকে ঠিকানা দিয়ে দিতে পারেন। এবং এখানে আপনার মূল বিষয় যেটা ফর্মের মধ্যে থাকবে, এটা মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নেম, এসি নেম, পিসি নেম এবং স্টেট। এবং এই ডিটেলসগুলো ব্ল্যাঙ্কও থাকতে পারে, আবার এইগুলো প্রি প্রিন্টেড থাকতে পারে, ঠিক আছে। এটা পরবর্তী বিষয়, যখন ঘোষণা হবে তখন দেখা যাবে ফর্মের মধ্যে কিভাবে দেয় কর্তৃপক্ষ, ঠিক আছে। আধিকারিকরা কীভাবে বসিয়ে দেয়, সরকার কীভাবে বসিয়ে দেয়, ইসি এর সিদ্ধান্তই কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার নামে যদি একটা ফর্ম ইস্যু হয় তাহলে আপনার পার্ট নাম্বার, পার্ট নেম, এসি নেম, পিসি নেম, এগুলো স্টেট নেম, এগুলো বসিয়ে দিতে পারে, ঠিক আছে। অথবা ফাঁকা থাকলে আপনি এগুলো বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা প্রধান ওনারা জানবে, যদি না জানেন, ঠিক আছে, তাদের কাছ থেকে জেনে আপনারা বসিয়ে দেবেন। এরপরে নেক্সট কি থাকতে পারে, ডিক্লারেশন। আপনার ডিক্লারেশন যে আমি ভারতীয় নাগরিক, এই সেই করে একটা লেখা থাকবে, ডিক্লারেশন লেখা থাকবে, তার নিচে আপনি প্লেস, ডেট, অর্থাৎ ডেট প্লেস লিখে নিচে এখানে সই করবেন। যদি সই করতে না পারেন অবশ্যই কিন্তু আঙুলের ছাপ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আপনি সিগনেচারও করতে পারেন অথবা আঙুলের ছাপও দিতে পারেন। এরপরে দেখুন এই যে সেকশনটা, এটা কিন্তু বিএলওর কাজ, এখানে আপনার কিছু করতে হবে না। নিচে সেকশনটা টু বি ফিল্ড বাই এনুমারেটর ডিউরিং হাউস টু হাউস ভেরিফিকেশন, ঠিক আছে। যে আপনাকে ভেরিফিকেশন করতে যাবে আপনার বাড়িতে গিয়েই আপনার বাড়ি থেকেই কিন্তু এই সেকশনটা তারা ফিল আপ করবে, ঠিক আছে। জাস্ট এই ইনফরমেশনগুলোর মধ্যে কোনো ইনফরমেশন লাগতে পারে, কোনো ইনফরমেশন নাও লাগতে পারে এই ফর্মের মধ্যে, ঠিক আছে। আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে এই তথ্যগুলোই কালেক্ট করে যতটুকু সম্ভব আমরা এখানে সাজিয়ে গুছিয়ে আপনাদের বোঝানোর জন্য আমরা তৈরি করেছি। তো ইসিআই যখন পাবলিশ করবে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু অফলাইনে যেমন দেখাচ্ছি আমি, এটা কিন্তু অনলাইনেও চালু হবে। যখন পশ্চিমবঙ্গে চালু হবে ভোটার ভেরিফিকেশন, তখন অনলাইনের মাধ্যমেও আপনারা কিন্তু করতে পারবেন। তবে এখান থেকে অনেক কিছু নাও লাগতে পারে, আবার এগুলো লাগতেও পারে। তো বেশি করে জেনে রাখা কখনো খারাপ নয়, তাই আমি কিন্তু বেশি করে ইনফরমেশন ভরে দিয়েছি এই ফর্মের মধ্যে, যাতে করে কোনো কিছু মিস না হয় আপনাদের বোঝানোর সুবিধার্থে। 2002 এর ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে এবং সেই ভোটার লিস্টের মধ্যে যেই পেজে আপনার নামটা আছে সেই পেজটাকে প্রিন্ট আউট করে অথবা জেরক্স করে নেবেন এবং এই এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দেবেন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বিশেষ আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন, আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে যখনই আপনার জেলার জন্য কোনো আপডেট আসবে আমরা কিন্তু ভিডিও করে দেবো। কেমন লাগলো লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।